হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল ফার্মার নোটবুক চ্যানেলে আরও একবার স্বাগত জানাচ্ছি। আজকে আমার টপিকস হচ্ছে মেথড ভ্যালিডেশনের যে প্যারামিটারগুলো ছিল সেই প্যারামিটারগুলো নিয়ে একটা ছোট্ট ভিডিও করব, যেখানে শুধু আমি ডেফিনেশনগুলো নিয়েই কথা বলবো। আশা করছি ভিডিওটি সবার কাছে খুব ভালো লাগবে। যদি ভালো লাগে একটা লাইক করবেন, শেয়ার করবেন, এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো শুরু করি আজকে টিউটোরিয়ালটি। নাও প্যারামিটার্সে আমি শুধু নামগুলো বলেছিলাম আমার ফার্স্ট ভিডিওটিতে, যেখানে আমি মেথড ভ্যালিডেশনের ডেফিনিশন নিয়ে কথা বলেছি। লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব এবং আইটপাবেও থাকবে, একটু দেখে নেবে। So now first parameter is selectivity. Selectivity of an analytical method is its ability to measure accurately and analyze in the presence of interferences that may be expected to be present in the sample. Viewers, selectivity পয়েন্টটা কি বা প্যারামিটার selectivity বলতে আমরা আসলে বা এটাকে স্পেসিফিসিটিও বলা হয়ে থাকে। তো এই প্যারামিটার্সটা আসলে কি? প্যারামিটার্সটা হচ্ছে আমরা যে মেথড, ফর এক্সাম্পল আমি যদি প্যারাসিটামল অ্যানালাইসিস করতে যাই, অর্থাৎ প্যারাসিটামল একটা ড্রাগ, এই ড্রাগটাকে আমি যদি কোনো মেথডে অ্যানালাইসিস করতে যাই, তো ফার্স্ট কাজ হচ্ছে আমি যে ড্রাগটা নিলাম সেই ড্রাগটার পিওর কিনা, ইমপিউরিটি আছে কিনা, সেটা একদম পারফেক্ট কিনা, সেই জিনিসটা চেক করতে হবে। ওকে, এবং এই টেকনিকটাকেই বলা হচ্ছে সিলেক্টিভিটি। এবং কি চেক করতে হতে পারে? ফর এক্সাম্পল প্যারাসিটামল যে আমি অ্যানালাইসিস করব, বা আমি প্যারাসিটামল কোনো একটা র ম্যাটেরিয়ালসটা আমি কোথাও থেকে নিলাম, সো সেই র ম্যাটেরিয়ালসে কি হতে পারে? আমরা জানি প্যারাসিটামল হোয়াইট ইন কালার, তারপর হচ্ছে তার যে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স আছে, হয়তো বা অন্য কোনো ড্রাগের সাথে সেই ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স মিলে যেতে পারে। সো সেক্ষেত্রে কি হতে পারে যে ক্রস কানেকশন হতে পারে, হয়তো বা প্যারাসিটামলের জায়গায় অন্য কোনো ড্রাগ আসতে পারে। তো সেক্ষেত্রে আমাকে প্যারাসিটামল ড্রাগটাই অ্যানালাইসিস করছি কি না সেটা আমাকে আগে আইডেন্টিফাই করতে হবে। কিভাবে? সেটা হলো ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স হতে পারে, কেমিক্যাল অ্যাপিয়ারেন্স লাইক মেল্টিং পয়েন্ট, তারপর হচ্ছে অ্যাবজর্বেন্স দেখা যেতে পারে, তারপর সলিউবিলিটিনেস দেখা যেতে পারে, যে ড্রাগটার সলিউবিলিটি কতটুকু, ল্যামডামেক্স দেখা যেতে পারে ইউভি লাইটের আন্ডারে। তো এই টেকনিক, এই চেকগুলো করা হয়ে থাকে সিলেক্টিভিটি প্যারামিটার্সের আন্ডারে। অর্থাৎ আমি যে মেথডটা ভ্যালিডেট করতে যাচ্ছি, সেই মেথডটা বা আমি যে অ্যানালাইটটাকে অ্যানালাইসিস করতে যাচ্ছি, আগে সেটা একদম পারফেক্টলি সেই ড্রাগটাই আছে কিনা সেটা আইডেন্টিফাই করতে হবে, এবং তারপর সেই ড্রাগের জন্য মেথডটাকে ভ্যালিডেট করতে হবে, স্পেসিফিকভাবে ড্রাগটাকে ভ্যালিডেট করতে হবে। সো এই টেকনিকটাকে বলা হচ্ছে সিলেক্টিভিটি। ওকে, অর্থাৎ স্পেসিফিক ড্রাগের জন্য স্পেসিফিক মেথড ভ্যালিডেট করা। যে ড্রাগটা অ্যানালাইসিস করতে হবে সেটা আগে আইডেন্টিফাই করে দেন তার জন্য মেথড ভ্যালিডেশন করা। এই টেকনিকটাকে আমি বলছি সিলেক্টিভিটি প্যারামিটার্স। ওকে, নাও পয়েন্ট ইজ দ্যাট প্রিসিশিয়ান। প্রিসিশিয়ানটা কি? প্রিসিশিয়ান হলো precision of a method is the degree of agreement among individual test results when the procedure is applied repeatedly to multiple sampling. Precisionটা কি? প্রিসিশন মিন্স হচ্ছে যে মেথডটা আমি অ্যাপ্লাই করছি সেই মেথডটা পারফেক্ট আছে কিনা, সেই মেথডটা পারফেক্টলি কাজ করছে কিনা সেটা দেখার জন্য রিপিটেডলি কিছু টেস্ট করা হয়ে থাকে স্যাম্পেলে। সেই টেস্টিং প্রসেসটাকে আমরা বলছি প্রিসিশন। Now point is precision. Precision of a method is the degree of agreement among individual test results when the procedure is applied repeatedly to multiple sampling. That means viewers, আমি যে মেথডটা অ্যাপ্লাই করছি সেই মেথডটাতে রিপিটেডলি কিছু টেস্ট করা হয়ে থাকে স্যাম্পেলের। রিপিটেড টেস্ট অর্থাৎ বারবার টেস্টটা করা হয়ে থাকে যে রেজাল্টটা পারফেক্টলি আসছে কিনা। যদি রেজাল্টটা একই রেজাল্ট বারবার আসতে থাকে সেক্ষেত্রে আমি বুঝে নেব যে মেথডটা একদম পারফেক্ট আছে, মেথডে কোনো সমস্যা নাই। এবং এই টেকনিকটাকে বা এই প্যারামিটার্সটাকে আমি বলছি প্রিসিশন। ওকে,
নাও প্রিসিশনটা কিভাবে মেজারমেন্ট করা হয় ফ্রম দ্য মেজার্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অ্যান্ড মিন ভ্যালুস প্রিসিশন অ্যাজ রিলেটিভ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইজ ক্যালকুলেটেড। এই সূত্র মোতাবেক প্রিসিশনটাকে ক্যালকুলেট করা হয়ে থাকে। সো আমার কি করতে হচ্ছে যে যখন আমি স্যাম্পলটাকে অ্যানালাইসিস করব তখন স্যাম্পলটা দেখা যায় যে মেথডে আমি অ্যানালাইসিস করছি তাকে বারবার অর্থাৎ একবার টেস্ট না করে সেখানে 3 থেকে 4 বার টেস্ট করা হয়ে থাকে। টেস্ট করা হলে যে রেজাল্টটা আসে সেটা কম্পেয়ার করা হয় এবং সেটার থেকে প্রিসিশন রেটটা বের করা হয় এবং এটা যদি রেজাল্টটা কি হয় যে একই রকম আসে সেক্ষেত্রে এটা বোঝা হয় মানে সেক্ষেত্রে এটা বলা যায় যে না মেথডে কোনো সমস্যা নাই। মেথডে সমস্যা থাকলে রিপিটেড টেস্টের ক্ষেত্রে একটা রেজাল্ট একরকম আসতো এবং অন্য রেজাল্ট আরেক রকম আসতো। ওকে, সো দিস ইজ কল্ড প্রিসিশন প্যারামিটার্স। নাও accuracy. Accuracy is measured by spiking the sample matrix of interest with a known concentration of analytic standard and analyzing the sample using the method being validated. অ্যাকুরেসিটা কি ভিউয়ার্স? অ্যাকুরেসি নামটা থেকেই বোঝা যাচ্ছে যে আমি যে ড্রাগটা অ্যানালাইসিস করতে যাবো ড্রাগ অথবা যে জিনিসে আমি অ্যানালাইসিস করতে যাই না কেন সেই ক্ষেত্রে সেই অ্যানালাইসিংয়ের মানে একুরেটলি সে রেজাল্টটা দিচ্ছে কি না অর্থাৎ তার পার্সেন্টেজটা একুরেট আসছে কি না সেই পয়েন্টটাকে আমরা বলছি একুরেসি টেস্ট। এবং প্যারামিটার্সের মধ্যে অবশ্যই এটা অ্যানালাইসিস করা হয়ে থাকে। কিভাবে অ্যানালাইসিস করা হয়? খুব সিম্পল, আপনি যে অ্যানালাইসিসটা করলেন মেথডটা সেটার থেকে সেই রেজাল্টটার সাথে কম্পেয়ার করা হয় স্ট্যান্ডার্ড রেজাল্টের সাথে। ওকে, এবং যখন সেটা ম্যাচ করে সেক্ষেত্রে বলা যায় যে না মেথডটা কাজ করতেছে। অর্থাৎ আমি আবারও একটু ভেঙে বলি, আমি যদি ল্যাবের আন্ডারে কোনো একটা মেথড ডেভেলপ করতে যাই সেক্ষেত্রে আমাকে একুরেসি প্যারামিটার্সটা চেক করতে হবে। একুরেসি মিনস আমি যে মেথডটা ফলো করে যে ড্রাগটা অ্যানালাইসিস করলাম সেই রেজাল্টটা স্ট্যান্ডার্ড একুরেসি রেজাল্টের সাথে আমি কম্পেয়ার করব। কম্পেয়ার করে যখন দেখব যে না রেজাল্টটা প্রায় কাছাকাছি চলে আসছে সেক্ষেত্রে আমি বুঝতে পারবো যে না মেথডটা পারফেক্ট আছে। ওকে, মেথডটা ঠিকভাবেই কাজ করা হয়েছে, অন্য কোনো সমস্যা হয় নাই। তবে শুধু অ্যাকুরেসি না, প্রথম দুটো টেস্টও করা হতে হবে, সেটা হলো সিলেক্টিভিটি টেস্ট, প্রিসিশন টেস্ট। নাও linearity. The linearity of an analytical method is its capability to elicit check consequences which might be at once or with the aid of well-described mathematical adjustments proportional to the concentration of analytes in within a given range. Viewers, লিনিয়ারিটিটা কি? লিনিয়ারিটি হচ্ছে আমরা জানি যে আমরা যখন মেথড ভ্যালিডেশন করা হয় যে মেথডের মানে যখন বিভিন্ন টেস্ট করা হয়ে থাকে লিনিয়ারিটিতে হলো যখন আমি গ্রাফে সেই অ্যাবজর্বেন্স পিকগুলো কি করব মানে গ্রাফে যখন সেটাকে রিপ্রেজেন্ট করব তখন যে তার কার্ভটা আসবে সেটা যেন লিনিয়ার কার্ভ আসে। লিনিয়ার কার্ভ বলতে সরল কার্ভ যেটাকে বলা হয় সেটা, কখনোই যেন কার্ভটা এমন না হয় যে অনেক বেশি উপরে চলে যাচ্ছে বা অনেক বেশি নিচে চলে আসছে, সেটা একদম একই অনুপাতে সরলভাবে যাবে, সেই গ্রাফটাকে আমরা বলবো লিনিয়ার গ্রাফ। আর রেজাল্ট লিনিয়ার হওয়ার কিন্তু অনেক অ্যাডভান্টেজেস আছে। আপনি যদি দেখা যাচ্ছে যে যখন আমি স্যাম্পেলগুলো কি করি ফার্স্টে ডাইলেশন করা হয়, তারপরে সেটাকে ইনজেক্ট করা হয়, অ্যানালাইসিস করা হয় এবং অ্যানালাইসিস করার পর যে রেজাল্টটা আসে এক থেকে মানে দেখা যায় 3 বার অ্যানালাইসিস করার পরে সেটার মিন বের করতে হয়। আফটার দ্যাট মিন বের করার পরে কনসেন্ট্রেশন এবং মিন থেকে স্ট্যান্ডার্ড কার্ভ কি করা হয় রেডি করা হয় এবং সেখান থেকে লিনিয়ার কার্ভটাকে বের করা হয়ে থাকে। লিনিয়ার কার্ভটা হলো যে আপনি যে পয়েন্টটা বের করেছেন আপনার যে রেজাল্ট আছে সেটা একই অনুপাতে বাড়ছে কিনা সেই জিনিসটা চেক করা, এবং এটা একই অনুপাতে বাড়লে বোঝা যাবে যে আপনার টেকনিকটা পারফেক্ট আছে। এমন যদি হয় যে দেখা যাচ্ছে আপনি যখন কনসেন্ট্রেশনগুলো কি করা হচ্ছে অ্যানালাইসিস করা হচ্ছে তখন দেখা যাচ্ছে যে একটা রেজাল্ট হয়তো বা যত আসছে আরেকটা রেজাল্ট তার 3 গুণ আসতেছে, সেক্ষেত্রে কিন্তু বুঝতে হবে যে আপনার হয় মেথডে কোনো সমস্যা আছে অথবা আপনি মানে আপনার টেকনিকে কোনো সমস্যা আছে। যদি কার্ভটা লিনিয়ার আসে সেক্ষেত্রে এটা ধরে নিতে হবে যে না মেথড ইজ পারফেক্ট, সো লিনিয়ারিটি মাস্ট বি চেক করা হয়।
Now point is range. The range of an analytical method is the interval between the upper and lower levels that have been demonstrated be determined with precision, accuracy and linearity using the set method. This range will be the concentration range in which the linearity test is done. রেঞ্জটা কি? রেঞ্জ হচ্ছে আমি যে লিনিয়ারিটি টেস্টটা করছি, অর্থাৎ আমি এই যে টেস্টটা করলাম, যে পয়েন্টটা আমি প্রিভিয়াস স্লাইডে বললাম যে আমি কি করব, ফার্স্টে ডাইলিউশন করব, ডাইলিউশন করার পরে সেটাকে আমি ইনজেক্ট করব, সেখান থেকে আমি একটা কি পাবো, ডাটা পাবো। ওকে, এবং সেটা কি করা হয়, স্যাম্পেলকে 3 থেকে 4 বার ইনজেক্ট করা হয়ে থাকে। একই কনসেন্ট্রেশনে 3 বার করে ইনজেক্ট করা হয় মানে নর্মালি। সো 3 বার করে ইনজেক্ট করলে যে রেজাল্টটা আসছে সেটার মিন বের করতে হবে, সেখান থেকে স্ট্যান্ডার্ড কার্ভ বের করতে হবে কনসেন্ট্রেশন এবং মিনের থেকে, দেন সেখান থেকে আমাকে লিনিয়ারিটি বের করতে হবে, এবং ফাইনালি যখন এগুলো বের হয়ে যাবে সেখান থেকে আমি রেঞ্জটা খুব সহজে বের করে নিতে পারবো। তো এখানে এই যে বলা হচ্ছে যে আপার লেভেল অ্যান্ড লোয়ার লেভেল, এখান থেকে রেঞ্জটাকে কি করা হয়, কালেক্ট করা হয়ে থাকে। রেঞ্জটা কিন্তু আইডেন্টিফাই করা হয় আপনি যে লিনিয়ারিটি টেস্ট করছেন যে কনসেন্ট্রেশন থেকে, হয়তো বা আপনি 5 কনসেন্ট্রেশন থেকে স্টার্ট করে 20 কনসেন্ট্রেশন পর্যন্ত চলে গেছে, এদের মাঝামাঝি একটা লেভেলে রেঞ্জটাকে আইডেন্টিফাই করা হয়। এবং রেঞ্জেরও একটা ইম্পর্ট্যান্স আছে, যখন আপনি রেঞ্জ কি করতে পারবেন, আইডেন্টিফাই যদি লিনিয়ারিটি, অ্যাকুরেসি, প্রিসিশন এগুলো পারফেক্টলি যদি ক্রস চেক হয়ে যায় বা পাস হয়ে যায়, সেক্ষেত্রে রেঞ্জটা অটোমেটিকই সেখান থেকে বের করা যাবে, অর্থাৎ মানে গ্রাফটা থেকে বের করা যাবে, এবং তখন বোঝা যাবে যে না, মেথড ঠিকভাবে কাজ করছে এবং মেথড পারফেক্টলি ডান হচ্ছে। নাও stability. Many analytes readily decompose period to chromatography investigation, for example during the preparation of the sample, solutions during extraction, cleanup, phase transfer during storage of prepared files. Under these circumstances, method development should investigate the stability of the analyte. It is required to mention in the method how long a sample after extraction can be stored before final analysis. অর্থাৎ স্ট্যাবিলিটি টেস্টটাও করা হয়ে থাকে ডিউ টু আমি যেহেতু একটা কনসেন্ট্রেশনকে 3 বার চেক করছি, সেক্ষেত্রে আপনার ড্রাগে সমস্যা না, আপনি যে আপনি যে ইনস্ট্রুমেন্টে ইউজ করছেন তাতে কোনো সমস্যা হচ্ছে কিনা, বা আপনি যে কনসেন্ট্রেশনটাকে অ্যানালাইসিস করছেন তার স্ট্যাবিলিটিটাকেও চেক করা হয়ে থাকে। কারণ অনেক সময় এই স্ট্যাবিলিটির জন্য অনেক সময় হতে পারে যে ভুল রিডিং আসতে পারে, তখন কিন্তু যদি ভুল রিডিং আসে হয়তো বা আমরা ধরে নেব যে মেথডের জন্য এমন হচ্ছে, তা না, দেখা যাচ্ছে হয়তো আপনার স্যাম্পলিংয়েই কোনো সমস্যা ছিল বা স্ট্যাবিলিটিতে কোনো সমস্যা ছিল। সো দিস প্যারামিটার মাস্ট বি চেকড ইন মেথড ভ্যালিডেশন প্রসেস। নাও ফাইনাল হচ্ছে এলওডি অ্যান্ড এলওকিউ। এলওডির ফুল ফর্ম হচ্ছে লিমিট অফ ডিটেকশন, এবং এলওকিউ এর ফুল মিনিং হচ্ছে লিমিট অফ কোয়ান্টিফিকেশন। ওকে, সো আমি এখানে যেটা ডেফিনেশন নিয়ে কথা বলছি, দ্য টার্ম এলওডি ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য লোয়েস্ট কনসেন্ট্রেশন অ্যাট হুইচ দ্য ইনস্ট্রুমেন্ট ইজ অ্যাবল টু ডিটেক্ট বাট নট কোয়ান্টিফাই। The term LOQ is defined as the lowest concentration at which the instrument is able to detect and quantify. LOD এবং LOQ কিন্তু খুবই ইম্পর্টেন্ট দুটা প্যারামিটার। LOD মিন লিমিট অফ ডিটেকশন, অর্থাৎ আপনি যে স্যাম্পলটাকে অ্যানালাইসিস করছেন সেই স্যাম্পলটাকে আপনার ইনস্ট্রুমেন্ট লিমিট অফ ডিটেকশন বলতে কত কম স্যাম্পেলে, দেখা যাচ্ছে হয়তো বা ফর এক্সাম্পল আমি 0.1 মাইক্রোগ্রাম স্যাম্পেল নিলাম, সেখানে ড্রাগটা প্রেজেন্স আছে এরকম যদি রিডিং দেয় ইনস্ট্রুমেন্ট থেকে, সেটা হলো লিমিট অফ ডিটেকশন, অর্থাৎ কত অল্প পরিমাণ স্যাম্পেলে আপনার
ড্রাগটা আছে সেটা ইনস্ট্রুমেন্ট আইডেন্টিফাই করতে পারে, সেই টেকনিকটাকে আমরা বলছি লিমিট অফ ডিটেকশান। আর কোয়ান্টিফিকেশানটাকে লিমিট অফ কোয়ান্টিফিকেশান হচ্ছে ঠিক একই পয়েন্ট, সেই পয়েন্টে শুধু একটা জিনিস যোগ হবে যে অল্প কনসেন্ট্রেশনে সে ড্রাগটাকেও আইডেন্টিফাই করবে এবং ড্রাগটা কতটুকু পরিমাণে আছে সেটাও আইডেন্টিফাই করবে। এই টেকনিকটাকে বলা হচ্ছে লিমিট অফ কোয়ান্টিফিকেশন।